হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, ফেব্রুয়ারির 26 তারিখ। এখন বাজে 10টা 15 আর আমি টিফিন বানাতে চলে এসেছি। আমার সকালবেলা ভাত তরকারি হয়ে গেছে, মানে ঘ্যাট তরকারি ভাত এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে। কিন্তু আমি তো সকালবেলা ভাত খাবো না, তাই আমি বানিয়ে নিয়েছি নিজের জন্য দুটো কচুরি। তো কচুরির তো পুর করা আছেই আমার, তো ওটা আর কি শীতকালের কম্পালসারি ব্যাপার আর কি, পুর করে রেখে দিই। পনির রেডি হয়ে গেছে, পনির এখনও ঠান্ডা লাগে। আর পিনাট বাটার নিয়ে নিয়েছে, ও দিদা পিনাট বাটার এনে দিয়েছে, এখন খাবে শুধু শুধু। আর আমি এখানে এই যে ডিমের পোচ হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই জায়গায় দেখো, কর্তার জন্য কালকে বেদানা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, খাওয়ার টাইম পাইনি, আজকে সকালবেলা জোর করেছি, তারপরে গিয়ে দুটো খেয়েছে, এখনও রয়েছে। এগুলো এখন আমাকে খেয়ে শেষ করতে হবে, নাই পড়েই থাকবে। আর এখানে আমার ছেলের গ্লাসে জল নিয়ে নিয়েছি। এই যে কড়াইশুঁটির পুর করে রেখে দিয়েছি, অনেক দিন ভালো থাকে। কিনেছে ট্যাংরা মাছ, এটা ঝোল করব। এতগুলি মাছ রান্না করব না, অল্প তুলে রাখবো। তো আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, এখন যে কটা লাগবে সে কটা বের করে তারপরে বাকিগুলো আর কি রান্নাবান্না হবে। দেখো পাখিগুলোতে কি ঝগড়া বাঁধিয়েছে, ওরে বাবা, কত পাখি, জায়গা পাখি এগুলি সব অনেকক্ষণ থেকে ঝগড়া করে যাচ্ছে। ওরে বাবা, সকালের রান্না দেখে নাও। এই যে সজনা ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি ঘ্যাট করেছি। এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে মাছের ঝোল। তো এটা বোয়াল মাছের পাতলা ঝোল করা আছে, লঙ্কা ছাড়া, আমার শাশুড়ির জন্য। ট্যাংরা মাছ খাবে না, তো যার জন্য বোয়াল মাছের ঝোল করে দেওয়া হয়েছে। আর ওনার তো একটু সমস্যা আছে পেটের, তো যার জন্য ওনার টোটালি ঝাল খাওয়া বারণ, চা খাওয়া বারণ, আর ঝাল জাতীয় টক জাতীয় জিনিস এগুলো টোটালি খাওয়া বারণ। আর একটুখানি ঝাল খেলে ওনার পেটে ব্যথা করে, তো যার জন্য ওনার রান্নাবান্নায় আর কি ঝাল দেওয়া হয় না। যেগুলো ওনার জন্য আলাদাভাবে করা হয় সেগুলো তো ঝাল ছাড়াই হয়, আর যেগুলো একসাথে করি সেগুলোতে গোটা লঙ্কা ফেলে দিই ওনারটা তুলে রেখে তারপরে সেই লঙ্কাটা ডলে নিই। তো এইভাবেই করি আর কি। তো চলো, ওনার যেহেতু রান্নার মানে ওটা হয়ে গেছে ওনারটা, তো সেই জন্য আমাদের মাছের ঝোলে লঙ্কা দেবো। বেশি লঙ্কা দেবো না, কারণ আমার বাবুও তো খাবে, কারণ বাবু তো আর এতটা ঝাল খেতে পারে না। তো সেই জন্য ওই একটা কি দুটো লঙ্কা চিড়ে দেবো। ওনার সাথে একসাথে করলে পরে, আমার শাশুড়ি মার সাথে একসাথে রান্না করলে চিড়েও দিই না, লঙ্কা গোটাই দিয়ে দিই। কিন্তু বাবুর এখন মোটামুটি একটুখানি হলেও ঝাল খেতে পারে, তো সেই জন্য লঙ্কা চিড়ে তারপরে মাছের ঝোলটা, মানে একদম পাতলা করেই মাছের ঝোল করবো। এই আশিন মাছগুলো যে এত ফাটে যে কি বলবো, পুরো একদম চোখে মুখে এসে লাগে তেল। তো সেই জন্য আর কি ঢাকনা দিয়ে দিয়েছি। আর অল্পই ভাজবো, বেশি ভাজলে আবার সিটা মেরে থাকবে। আজকে আমার কর্তামশাই দুপুরে খাওয়া দাওয়া করবে না, কর্তামশাই নিমন্ত্রণ আছে, কর্তার বন্ধুর ছেলের অন্নপ্রাশন, তো সেইখানে আর কি যাবে। আর সেই জন্য রান্নাবান্না সেরকম আর কি চাপ নিচ্ছি না। এরকম ঝোলঝাল টাইপের করলে না আমার কর্তা খুব একটা বেশি খেতে চায় না, ঝাল চচ্চড়ি এইগুলো পছন্দ করে। তো সেই জন্য ও খাবে না বলেই আরও বেশি ঝোল করছি, না হলে হয়তো বেগুন দিয়ে চচ্চড়ি করতাম। তো চলো রান্নাটা সেরে নিই। রান্না করতে করতে সানডে সাসপেন্সটা শুনবো, না হলে আমি যেন কোনো রকম কোনো এনার্জি পাই না রান্না করতে। আর বাবু চলে গেছে সুমিতাদের বাড়ি, তো এই ফাঁকতালে একটু ঝটপটিয়ে কাজটা আমার সেরে নিতে হবে। সানডে সাসপেন্স শুনতে শুনতে কাজগুলো করলে যেন এনার্জি পাই আর তাড়াতাড়িও কাজ হয়ে যায়। বন্ধুরা এখন বাজে 12টা 5-10 হবে। আর আমি এই এতক্ষণ রান্নাবান্না শেষ করলাম, পুরো শেষ হয়ে পারিনি, ঘুগনিটা এখনও হচ্ছে। আর তার মিডিলে মাছের ঝোল করতে করতে ফ্রিজের পিছনটা একটু পরিষ্কার করেছি। এই ঘুগনিতে আমি আলু দিইনি ইচ্ছাকৃতভাবে, কারণ আলু দিলে না ওর খেতে চায় না আমার শাশুড়ি মা, তারপরে কর্তামশাই খুব একটা বেশি পছন্দ করে না, সেই জন্য আলু দিইনি। সবই হয়ে গেছে, এখন শুধু ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। এই যে গরম মশলা আর একটুখানি ঘি, হয়ে গেছে রান্না। আর এই জায়গাটা এবার একটুখানি গুছিয়ে নেব, তারপরে তোমাদের সাথে কথাবার্তা বলছি। পরিষ্কার হয়ে গেছে সব। আমাকে পুরো পাগলের মতন লাগছে, মাথায় তেল দিয়েছি তো। কালকে মা এসেছিলো, কালকে আসলো তো মা, না পরশু দিনকে মা এসেছিলো, তো মাকে বলেছিলাম মাথায় তেল দিয়ে দিতে, মা একদম ভালো করে মাথায় তেল চাম্পি করে দিয়েছে।
একদম দেখো, আর চুলের যা অবস্থা, চুল উঠে উঠে হেয়ার স্ট্রেট করে চুল একদম শেষ। এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে কি বলবো। পেঁয়াজের রস এখন রোজ দিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে চুলগুলো যেরকম এরকম শক্ত শক্ত হয়ে রয়েছে, এগুলো পেঁয়াজের রস দিয়েছি সেই জন্য এরকম শক্ত শক্ত। ঘরোয়া টোটকা দিয়ে করছি, কতদূর কাজ হবে জানি না। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো বা নতুন বন্ধু আছো। তো আমার শ্বশুরমশাইয়ের কথা তোমাদের বলেছিলাম আগের কোনো একটা ভিডিওতে যে উনি অসুস্থ ছিলেন। তো তোমাদের বলেছিলাম যে উনি অসুস্থ ছিলেন, টিবি হয়েছিল ওনার। আজকে তো ফেব্রুয়ারির 26 তারিখ, গত মাসে মানে জানুয়ারির 24 তারিখে 1 মাস আগে উনি আমাদের ছেড়ে চলে যান, মানে উনি আর নেই। প্রবলেমটা হচ্ছে ওনার তো টিবি হয়েছিল, উনি তো ওনার ট্রিটমেন্ট বেশ কিছুদিন চলেছে, তারপরে আবার বলেছিল যে বাড়িতে আইসোলেট করতে এবং ওনার ট্রিটমেন্ট চলবে। টিবি তো এখনকার দিনে খুব বড় রোগ না, ওষুধ দ্বারা সেরে যায়। তো ওনার তো ট্রিটমেন্ট চলছিল, পাশাপাশি ওনাকে আইসোলেট করা হয়েছিল, একজন আয়া মাসিও রাখা হয়েছিল দেখাশোনা করার জন্য, যাতে কোনোটায় কোনো রকম কোনো ত্রুটি না থাকে। কিন্তু মেন প্রবলেম হয়ে গেছিলো ওনার শরীরে কোনো রক্ত ছিল না, ব্লাডের অনেক কম ছিল শরীরে ওনার ব্লাড। তো সেই জন্য আরও একটা সমস্যা যে বয়সও হয়ে গেছিলো ওনার, 82 বছর বয়স হয়ে গেছিলো, শরীরে আর পারমিট করতে পারিনি। জানুয়ারি মাসের 22 তারিখে মানে যেদিনের একটা পিকনিকের ভিডিও আমি পোস্ট করেছিলাম সেই দিন বাবু চলে এসছে সুমিতাদের বাড়ি থেকে ঘুরে টুরে। তো যেটা বলছিলাম, তো আমার তো 22 তারিখে পিকনিক ছিল, 22 তারিখে ওনাকে ভর্তি করা হয়েছে। কিন্তু ওনার যে এই সমস্যাটা হবে, মানে এত দূর যে গাড়িয়েছে ব্যাপারটা, এটা আমরা কেউ বুঝতে পারিনি। লাস্টের দিকে ওনার না হাতে এবং পায়ে একটু ফোসকা পড়েছিল, মানে বেশ বড়, প্রথমে ছোটো ছোটো ছিল, তারপরে বড় বড়, দাঁড়াও কথা বলতে দাও, প্রথমে ছোটো ছোটো ছিল, তারপরে বড় বড় ফুসকা পড়েছিল। তো আমরা ভেবেছিলাম ওটা স্কিনের সমস্যা। বকবো কিন্তু এবার একটু কথা বলতে দাও, দেখো কথা বলতে দাও, আমার বন্ধুদের একটু কিছু বলি, এতদিন ভিডিও করিনি। কি হলো এবার, ওনাকে তো আমরা তো গেছি পিকনিকে 22 তারিখে সকালবেলা, এবারে তখনও জানি যে ওনার সেরকম কোনো অসুবিধা হয়নি, কারণ কয়দিন আগেই তো হসপিটাল থেকে আসতো, নিশ্চয়ই যদি সমস্যা হতো তাহলে ওখানেই ধরা পড়তো। যাই হোক, এবারে আমরা জানি যে স্কিনের কোনো সমস্যা হয়েছে, এরকম ফুসকা পড়েছে, হয়তো স্কিনের কোনো প্রবলেম হয়েছে, তো সেই জন্য ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে। তো আমরা তো আমি আমার কর্তা আমরা সবাই পিকনিকে গেছি, আর আমার বড় ভাসুর ওনাকে একটা মেডিসিনের ডাক্তার দেখাতে নিয়ে গেছে, মানে যাকে উনি আগাগোড়াই আর কি দেখান, তো তাকে দেখাতে নিয়ে গেছে যে দেখি আগে উনি কি বলে, তারপরে অন্য জায়গায় উনি যেটা বলবে সেটা, যে কেন হচ্ছে এটা। তা আমরা সত্যি বলছি, নর্মালি আমরা ভেবেছিলাম যে স্কিনের সমস্যা। তো যাই হোক, ওনাকে তো ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হলো, তাও দুপুরের পরে গিয়ে আর কি বেরিয়েছে। তারপরে বাড়ি এসে শুনি যে ওনাকে ভর্তি নিয়ে নিয়েছে। বাড়ি আসার পর শুনলাম যে এত কিছু, যে ওনাকে ভর্তি নিয়ে নিয়েছে, প্লাস 2 বোতল রক্ত দিয়েছে, ওনার শরীরে কোনো রকম রক্ত নেই, মানে অনেক কম। তো যাই হোক, এটা শোনার পরে তো সত্যি মন মেজাজ খুব খারাপ হয়ে গেল, এবং ডাক্তার বললো যে আমরা মানে ওনার অনেকটা বয়সও হয়ে গেছে, যে 72 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারবো না। 22 তারিখে ভর্তি করা হলো, 22, 23, 24 তারিখ ভোরবেলা, মানে ওই 5টা সাড়ে 5টা নাগাদ আমাদের খবর আসলো যে কার্ডিয়া অ্যাটাক করেছে। তো ওনার কার্ডিয়া অ্যাটাক করেছে, ওনাকে ওনার যে হার্টবিট সেটা পাচ্ছে না, যদি পাওয়া যায় তাহলে ভেন্টিলেশনে দেবে কিনা। তো বাড়ির লোক বললো যে যদি পাওয়া যায় তাহলে দিয়ে দিন, বা আপনারা যেটা সঠিক মনে করবেন করুন, আমরা যাচ্ছি, মানে বাড়ি থেকে বেরোবে আর কি এরকম। তারপরে প্রায় আধা ঘন্টা পরে ওনারা ফোন করে বললো যে উনি আর নেই, ওনার আর হার্টবিট পাওয়া যায়নি। জানুয়ারি মাসের 24 তারিখে, 22 তারিখে উনি ভর্তি হয়েছেন, 24 তারিখে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আর ওই যে পিকনিকের ভিডিওটা, সেটা তো উনি যেদিন ভর্তি হয়েছে সেদিনের ভিডিও, আমরা তো অত কিছু জানতাম না যে এরকম হয়েছে, তাহলে তো যেতামই না, বা সেরকম কোনো কিছু আমাদের প্রিপারেশন ছিল না, আমরা তো বুঝিনি যে এতটা ভেতর থেকে গাড়িয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, যেটা ভগবানের ইচ্ছা সেটা আর কি হয়েছে। এখানে তো আমাদের জন্ম মৃত্যু এগুলো তো আর মানুষের কোনো হাত নেই। ওনার এই অবধি আমাদের সাথে থাকা নিয়তি ছিল, তো এই অবধি তিনি ছিলেন। তবে মানে সান্ত্বনার যে এই একটাই, যে মানে ডাক্তার দেখানো হয়েছে, মানে কোনো জায়গায় কোনো রকম কোনো ত্রুটি রাখা হয়নি, ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার দেখেছে, ভর্তিও ছিল, উনি নিতে পারেননি বা ওনার নিয়তি এই অবধি ছিল, তো সেই জন্য উনি চলে গেছেন আমাদের ছেড়ে, এই অবধি উনি ছিলেন আর কি আমাদের সাথে। তো এইভাবেই আর কি আমি একটা মাস কোনো রকম কোনো ভিডিও দিইনি, আমি কিন্তু খুব একটা বেশি ভিডিও দিই না, তবু মাসে 2টো করে ভিডিও কমসে কম দিই। কিন্তু লাস্ট ভিডিও ছিল আমার ব্লগিং ভিডিও, ওই জানুয়ারি মাসের 22 তারিখে যে পিকনিকের ভিডিও,
সেইটা ছিল, সেইটা আমি ছেড়েছি তাও অনেক পরে, মানে আমাদের যে গুরুদশা ছিল সেটা কেটে গেছে তারপরে। তো এই হলো ব্যাপার। আর আমি কোনো রকম কোনো ভিডিও আমি করিনি, মানে উনি যে মারা গেছেন বাড়িতে এনেছেন, মানে সেই মানসিক পরিস্থিতি তো ছিলই না, মানে এটা তো মানে একদমই ভাবার বাইরে আমার। আর ওনার শ্রাদ্ধানুষ্ঠানের দিনের সময়ও আমি কোনো রকম কোনো ভিডিও করিনি। তবে একজনের কাছ থেকে আমি একটা ফটো জোগাড় করেছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে উনি বাড়িতে হয়তো আমাদের বাড়িতে ছিলেন, খুব চিল্লামিল্লি এই সমস্ত জিনিস উনি করতেন না, কিন্তু তবুও মানে মাঝে মাঝেই যেন বাড়িটা একদমই পুরো খাকা করছে বা ফাঁকা লাগছে, এরকমই আর কি মনে হয়। কর্তামশাই বেশি ভেঙে পড়েছে, কারণ আমার তো শ্বশুরমশাই, আমার তো খারাপ লাগছে যে পরিমাণে, তার বাবা তার আরও বেশি খারাপ লাগবে। তো আর সত্যি কথা বলতে কর্তা ছিল আমার শ্বশুরমশাইয়ের খুবই ক্লোজ, তো সেই জন্য ওর ভীষণ আর কি খারাপ লাগছে, এটা স্বাভাবিক। তো এই ব্যাপারে আর আর কিছু বলতে আর কি চাই না আমি, তোমাদের জানানোটা দরকার, তোমরা আমার বন্ধু, তোমরা আমার ভিডিও দেখো রেগুলার, তো সেই জন্যই তোমাদের আর কি জানালাম। আর এই জায়গায় আসতে মানে তোমাদের যে বলবো সেই জায়গায় আসতে আমার এই 1টা মাস টাইম লেগেছে। মানে আমি কিভাবে বলবো কি করব আমি সেটাই মানে বুঝে উঠতে পারছিলাম যে কিভাবে এক্সপ্রেস করব তোমাদের, যে উনি যে নেই সেটা যেন বলার ভাষাটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেক জোর দিয়ে আর কি এই জায়গায় আর কি এসেছি যে না তোমাদের শেয়ার করতে হবে, তোমরা আমার বন্ধু, তোমাদের ফটো ভিডিও এগুলো না দেখাই কমসে কম মুখে শেয়ার করব, তো সেইটা ভেবেই আর কি তোমাদের শেয়ার করা। তো এই অবধি এখানে আর কি এই ব্যাপারটা আমি শেষ করছি, এই ব্যাপার নিয়ে আমি আর বেশি কোনো কথা বলছি না। আর এদিকে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আর বাবু কী করছে, আমার এই বেলুন চাকি নিয়ে সব ছড়িয়েছে। কি বল, ওটা ধুতে হবে, নিচে পড়েছিল, দে ধুয়ে দি। কেন ফাটিয়েছিস? দেখো অবস্থা কি করেছে, তোমাদের সাথে কথা বলছি, দেখো এটা ভালো কন্টেনারগুলোকে ফাটিয়ে দিয়েছে, দেখো এই একটা আগের দিনও একটা ফাটিয়ে এটাকে ফাটাতে যাচ্ছিল। তোর অতিরিক্ত সাহস হয়েছে আজকাল। আচ্ছা মতন করে বকে দিয়েছি, এবারে ওই জন্য করে ঘাপটি মেরে রয়েছে। এই আমার 5খানা কন্টেনার একে একে শেষ করেছে। এই জল খা। বন্ধুরা এখন বাজে 1:30 আর আমি সবাই স্নান টান করে আসলাম, একটু পরে আমার শাশুড়ি মা আর আমার ছেলেকে খেতে দেবো। আর ওয়েদারের যা অবস্থা, আমার ঠান্ডা লেগে গলা টলা সব একেবারে বসে গেছে, বুঝতেই পারছো, কথা বলতে আমার একটু প্রবলেম আর কি হচ্ছে, আর কাশি হচ্ছে, সর্দি, মানে সকালবেলাটা ঠান্ডা থাকে, সন্ধ্যেবেলাটা ঠান্ডা থাকে, সারাদিন একটা গরম গরম ভাব থাকে। আর কম্বল গায়ে দেওয়ার মতনও সেই পরিস্থিতি নেই, হালকা পাতলা চাদর গায়ে দিচ্ছি, কোনো কোনো দিন ফ্যান চালাচ্ছি। আর মাঝে যে ঝড়টা হলো ওই দিনের পরের থেকে একটু আর কি ঠান্ডাটা বেড়েছে, তার আগে 2 দিন গরম ছিল। এই দেখো কম্বল মোটামুটি ড্রাই ক্লিন করে রেখেছি, এটা কিন্তু আমি দোকানে দিইনি, বাড়িতেই করেছি, ওই যে যেভাবে যেভাবে ইউটিউবে দেখায় না সেভাবেই করেছি। আর খারাপ না আর কি, ভালোই পরিষ্কার হয়েছে। তো কম্বলগুলো এখানে ভাঁজ করে রেখেছি, একে একে তুলে দেবো, ম্যাক্সিমাম জিনিসগুলো আর কি তুলে দিয়েছি। আর এই প্লাস্টিকটার মধ্যে তুলে ঢুকিয়ে রাখি যেগুলো যেগুলো কাঁচা ধোয়া হয়। এটা আমার সোয়েটার, ট্রাঙ্কটা যেহেতু আমার নিচতলাতে, তো সেই জন্য প্রতিদিন তো আর গিয়ে গিয়ে আর কি ওই জামা কাপড় ঢুকানো সম্ভব হয় না, তাই এরকম একটা প্লাস্টিক বা আর ব্যাগ করে নিয়েছি, তো ওর মধ্যে কেচে ধুয়ে ধুয়ে রেখে দিই, যখন পুরো ভর্তি হয়ে যায় ব্যাগ দুটো, তো তখন ওই দুটো নিয়ে গিয়ে একেবারে ট্রাঙ্কে কয়েকটা ঢুকিয়ে রেখে দিয়ে আসি, এইভাবে আর কি তুলছি সব কিছু। অনুমান উঠছে এবার। এই ঠামিকে ধরে তোল, একা একা উঠে যাচ্ছিস, হ্যাঁ? না না তুমি পড়বা। গাড়িও ছাড়বে না, আবার তোমারে নিয়ে তুলবে। কাকা হয় বাবু? সঞ্জয় না বাবা, কাকা বলো, কাকা। সঞ্জয় বললে এবার মুখের মধ্যে বাড়ি দেবো, দেখ, বলো কাকা, জোরে ডাকো। ও কি, ও মা চিৎকার করে কেন? এটা কে, সঞ্জয় কাকা, চাকা দাদু? ঘেউ ঘেউ যাচ্ছে, হ্যাঁ তাই তো, একটা ঘেউ ঘেউ আছে তো ওখানে, তাই তো।
বলে কি মৌ কাকি ডাকছে। বলে মৌ, আমাকে মাঝে মাঝে রেগে গেলে বলে কাকিমণি, কাকি, ও কাকি, বলে মৌ কাকি ডাকছে। এই এদিকে আয়। পেয়েছো বলটা? আসো। ফাটিয়ে দিয়েছো তো, তাড়াতাড়ি আসো। কি হচ্ছে? এসব মুখে দিয়ে দিয়ে পেট খারাপ হয়। আমি তুলবো না, এখানে আয়, খেয়ে যা। এতক্ষণ যুদ্ধ হলো, একা খাবে তাই তাই ছেড়ে দিয়েছে, এখন একাই খাচ্ছে। সব পড়লো কি করে? হ্যাঁ, ধাপ করে, ধাপ করে পড়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। বাবুকে খাইয়ে দিলাম দেখলে। আর এখানে আমার কি বলবো, সন্ধেবেলার টিফিন বা ডিনার যেটা ইচ্ছা বলতে পারো। তো 2টো পাউরুটি আর এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। আর আমি ব্রাউন ব্রেডটাই খাই, সাদা ব্রেডটা ভালো লাগে কিন্তু এইটা বেশি ভালো লাগে আমার। ডিনার আর স্ন্যাক্সের টাইম এই জন্যই বললাম, কারণ কি হয়, এটা খাওয়ার পরে আমার মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না রাত্রেবেলা। আর যেদিন খেতে ইচ্ছা করে না সেদিন আমি খাই না, কারণ আমার খেলে পরে অনিচ্ছাকৃতভাবে একটা অস্বস্তি ফিল হবে, সারা রাত ঘুম হবে না। তো সেই জন্য সন্ধেবেলা এটা আমি খাই, তারপরে যদি আমার রাত্রেবেলা খিদে পায় খাই, না হলে খাই না। তবে ম্যাক্সিমাম দিনই আমার খিদে পায় না আর আমি খাই না। এটাই হচ্ছে আমার, সেজন্য বললাম ডিনার আর টিফিন। তো চা তো মাস্ট লাগবেই, আমি তো একদম 100% চা খোর মানুষ। আর এখানে বাটার নিয়ে নিয়েছি, বাটার দিয়ে দেবো। আর ঘুগনি করেছি, ঘুগনিটাও একটুখানি টেস্ট করব, বেশি নেবো না, অল্প নেব। কারণ এই যে, হ্যাঁ বল তো, তোর হাতেই। খাওয়া দাওয়া সেরে নি, তারপরে এখন আবার নতুন অধ্যায় শুরু হয়েছে। দেবো, এটা বাদাম না, এটা ঘুগনি। এখন নতুন অধ্যায় শুরু হয়েছে পড়াশোনার, মানে পড়াশোনা করাতে হবে আর কি। 2.5 বছর বয়স, সেইভাবে প্রেশারাইজের কোনো ব্যাপার নেই, কিন্তু অভ্যাসটুকু করাতে হবে যে বই নিয়ে বসতে হয়। পড়াশোনা নামক কিছু জিনিস আছে যেটা জীবনে অতি প্রয়োজনীয় এবং সেটা করতে হয়, এই জিনিসটা একটু বোঝাতে হবে। তো সেই জন্যই একটুখানি স্লেট পেন্সিল নিয়ে বসাতে হবে। অ আ ক খ যতটুকু ও লিখতে চায়, জোর করে এখন যদি বসাই সে পরে আর পড়বে না। তাই যতটুকু লিখতে চাইবে, পড়তে চাইবে, ততটুকুই করাবো। বাকিটা টাইম স্লেট পেন্সিল দিয়ে দেবো, ভূত আঁকবে, ছবি আঁকবে। এখনও তো ছবি, পেন্সিল তো সেভাবে ধরতে শিখিনি, মানে ওই আর কি দাগ কাটবে, যা করবে করবে। ওটাই ওর কাছে এখন পড়াশোনা, অভ্যাসটুকু। পেন্সিলটা ধরা আগে শিখুক। যে অনেক পড়াশোনা হয়েছে, এবার মেঝেতে আঁকাবুকি চলছে। এই স্কেচ পেনগুলো মা কিনে দিয়েছে, আর ওই যে ড্রয়িং বই, এখন ড্রয়িং বইতে দাগাদাগি করে আর পোষাচ্ছে না, এখন মেঝেতে দাগাদাগি। বোঝো অবস্থা বিদ্যাসাগর আমার। কি লিখছো? কি লিখছো তুমি? ভয় পেয়েছো? কিসে ভয় পেয়েছো? এখানে? ও সাপ এঁকেছো? এত বড় সাপ? বাবা, কত ভয়ঙ্কর সাপটা। পালা। বনি আর বাবুর ভাত বসিয়ে দিয়েছি, অল্প একটু, হাফ পৌটা চালেরও কম ভাত দিয়ে দিয়েছি আর কি। তো সেই জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর এখানে ঘুগনি গরম করছি। এই জায়গায় মার রুটি রয়েছে, মা রুটি ধুয়ে খায়, তাই রুটি করে ধুয়ে এখানে জলটা একটুখানি ঝরতে দিয়েছি। আর এখানে আছে কর্তামশাই রুটি। আর এই জায়গায় সাবু ভিজিয়ে রেখেছি, অল্প একটু ভিজিয়েছি, অনেকটা হয়ে যাবে ভিজলে পরে। কালকে যেহেতু একাদশী, সকালবেলাটা সাবু খাবো, 1 বছর একাদশী করতে হবে, সেই জন্য অল্প একটু ভিজিয়েছি। দুপুরবেলা আর রাত্রেবেলা রুটি বা লুচি কিছু একটা খেয়ে নেওয়া যাবে। তো মায়ের খাবারটা এখানে বেড়ে দিয়েছি, বনি দিয়া সুখ গিয়ে
এতবার উপর নিচ করতে পারবে না। আর এখানে বাবুর মাছের ঝোলটা গরম বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, এটাকে এখন উপর দিয়ে দেবো। এখানে হনুমান দেখো, কি হয়েছে ওখানে বসে আছো কেন? হ্যাঁ কি আছে? গাড়ি? গাড়ি নিয়ে ঘরে যাও, ভাত নিয়ে আসছি। সময় এখন 11:15 আর এখান থেকে সব শুয়ে পড়েছে। একজনকে রেডি করিয়ে দিলাম, রেডি বলতে ফ্রেশ করিয়ে দিলাম, জামা প্যান্ট সব ছাড়িয়ে চুলটুল আসতে দিয়েছে। আর বনি তো নিজেই ফ্রেশ হয়ে অনেকক্ষণ শুয়ে পড়েছে। আর হাতে পায়ের অবস্থা দেখো, এই 2-3 দিন ধরে এই কীর্তি হচ্ছে, সারা দেয়াল আর সারা গা। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। এইবারে নিজেকে একটু টাইম দেবো। নিজেকে টাইম দেবো বলতে ওই একটু হাত পা ধোবো, মুখে একটু ফেস ওয়াশ করবো, ক্রিম টিম মাখবো, এটা করেই ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর আমার তো এই আর কি, ব্লগে তোমরা নতুন কি দেখবে, রান্নাঘর থেকে ঘর, ঘর থেকে রান্নাঘর। আর বাবু, বনি যেহেতু এখন পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছে, বাবুকে নিয়ে আমার সারাটা দিন কাটে। ওকেই তোমরা আর কি বেশি দেখতে পারবে আমার ব্লগে। তো এই ওকে, আমার বাবু আর ঘর, রান্নাঘর, এই 3টে জিনিসই এখন আমার লাইফে আছে। আর বিশেষ কোনো কিছু নেই। তো সেই জন্যই আমি খুব একটা বেশি ব্লগ করি না, কারণ নতুন করে কন্টেন্ট যদি তোমাদের না দিতে পারি তাহলে তোমরা কী হিসাবে ব্লগ দেখবে? সবসময় কি আর ঘর রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ থাকা ভিডিও, সবাই একঘেয়েমি ভিডিও দেখতে পছন্দ করে না, আর আমারও ভালো লাগবে না সেটা শেয়ার করতে। তো সেই জন্য শেয়ার করি না। যখন মনে করি যে নতুন কিছু হচ্ছে বা অনেক দিন পর পর ঘরোয়া ভিডিওগুলো আর কি শেয়ার করি। বাইরে খুব কম আমি বেরোই, খুব দরকার ছাড়া বেরোই না। আর যখন বেরোই তখন হয়তো কোনো সময় এমন এমন দরকারে বেরোই বা তাড়াহুড়া তাকে ভিডিও করতে পারি না, বা ভিডিও করার মতন কিছু সেরকম হয় না। যখন স্পেশাল কোনো জায়গায়, যে যেমন পিকনিকের ভিডিওটা দিয়েছিলাম, এরকম কোনো ব্যাপারে গেলে বা এরকম কোনো ইভেন্টে গেলে, এরকম কোনো জায়গায় গেলে নতুনত্ব কিছু পেলে তখন নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবেই আমার আর কি লাইফটা কাটছে। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখে বুঝতে পারো যে এরপরে তো আমি আরও টাইম পাবো না, কারণ বাবুর স্কুল এই বছর তো আর দেবো না, 2.5 বছর, সামনের বছর আর কি দেবো। 3.5 বছর কমপ্লিট হয়ে গেলে আর কি, চারের দিকে যাবে তখন আর কি দেবো। তারপরে আরও কত কি সময় পাবো আমি জানি না। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি রইলো। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থাকো, হ্যাপি থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, গুড নাইট। বাবু গুড নাইট বলে দাও, বলো গুড নাইট বলো। তো চলো টাটা।